আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এইভাবে একবার সর্ষে ইলিশ বানিয়ে দেখো, তোমাদের মায়ের হাতের স্বাদ অনুভব করবে তোমরা, এবং তোমাদের পরিবারের সকলের খুবই ভালো লাগবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. ইলিশ মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি 4টে পেঁয়াজ পেস্ট বানিয়ে নিচ্ছি এবং 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে এবং 2 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা দিয়ে পানি দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। আমি একটি জায়গায় সর্ষের পেস্ট ঢেলে নিচ্ছি এবং জারটি ধুয়ে দিয়ে দিচ্ছি। সর্ষের পেস্ট ভালো করে গুলে নেব, নিয়ে এবার একটি ছাঁকনির সাহায্যে আমি সর্ষের পেস্টটি ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে সর্ষের পেস্টের যে খোলাগুলো আছে সেইগুলো ফেলে দেব। এই সর্ষের পেস্টের খোলাগুলো অনেক সময় বদহজম হয়, তাই আমি এটাকে ছেঁকে ফেলে দিচ্ছি। চেপে চেপে ভালো করে আমি সর্ষের পেস্ট থেকে আমি লিকুইডটা বার করে নিচ্ছি এবং চিবেগুলো সব ফেলে দিচ্ছি। দেখো আমি কিভাবে ছেঁকে নিয়েছি। একটি কড়াইতে আমি বেশি করে পরিমাণে সর্ষের তেল দিয়ে 1/2 চামচ কালো জিরে ও কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা আমি দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে হালকা করে আমি ভেজে নেব ভালো করে, নিয়ে সর্ষের পেস্ট দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবং আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি মশলা বেশ কিছুটা সময় নিয়ে আমি মিডিয়াম আঁচে মশলাটা কষিয়ে নেব, তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। এরপর আমি মাছগুলো এক এক করে সব দিয়ে দেব। মাছগুলো আমি কিছুটা সময় নিয়ে এপিট ওপিট করে কষিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও। এইভাবে আমি মশলা দিয়ে মাছগুলো চাপা দিয়ে দিচ্ছি এবং এক পিঠ কিছুক্ষণ হয়ে টেনে গেলে আমি উল্টে আর এক পিঠ কষিয়ে নেব। নিয়ে এইভাবে মাছটি আমি 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা একবার সর্ষে ইলিশ বানিয়ে দেখো, আগেকারের মা মাসিদের হাতের স্বাদ পাবে। কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিচ্ছি। অল্প করে পানি দিয়ে আমি ঢেকে মিডিয়াম আঁচে হতে দেব এবং শেষে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে হতে দেব। আমার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং তোমাদের বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করতে ভুলো না যেন। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। পরবর্তী রেসিপি তোমরা কি চাও সেটাও কমেন্ট করে জানিও। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।